তিলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তিলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি তিলগুলোকে। আমি এখানে 1 হাতা আটা দিয়ে দিচ্ছি। এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি, 4 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালো করে ঘুলিয়ে নিতে হবে। আমি চিনির জলটা, চিনি শুদ্ধ ওগুলোর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে মেখে নেব। জল সমেত চিনিটা আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে নাড়িয়ে মাখিয়ে নেব আমি। হাত দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে কি নেব, হাতে অল্প তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে নাড়ুগুলোকে নিয়ে গোল গোল করে প্লেটে রাখবো। নাড়ু পাকানোর মতন এগুলোকে পাকাতে হবে। আমরা যেভাবে নারকেল নাড়ু করি ঠিক নারকেল নাড়ুর মতন এভাবে গোল গোল করে পাকিয়ে পাকিয়ে রাখতে হবে। তিলের খাস্তা নাড়ু বানানোর জন্য এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়েছে, এবার আমি নাড়ুগুলোকে একটা একটা করে দিয়ে দেব। তেলটা পুরো গরম করা যাবে না, পুরো গরম করলে অসুবিধা হবে। বড়াগুলোকে একটু উলট পালট করে দিতে হবে যাতে শক্ত হতে সুবিধা হয়। নাড়ুগুলোকে খুব আস্তে আস্তে নাড়াতে হবে, না হলে নাড়ুগুলো সব ভেঙে যাবে তেলের মধ্যে। এতটাই খাস্তা হবে নাড়ুগুলো যে খেতে কড়কড় 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 করবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নিচ্ছি বড়াগুলোকে। এগুলো হচ্ছে তিলের নাড়ু, তিলের খাস্তা নাড়ু। এগুলো হচ্ছে তিলের খাস্তা নাড়ু। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি নোড়া দিয়েও ভাঙতে পারবেন না। আমি এখান থেকে একটা তুলে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে। দেখেন প্লেটের মধ্যে ফেলছি বারবার করে, তাও ভাঙছে, দেখেন তাও ভাঙছে না, এত শক্ত হয়েছে। পুরো লাফিং বলের মতন হয়েছে, শক্ত হয়ে গেছে। আমি দেখেন ভাঙা যাচ্ছে না, এত শক্ত হয়েছে।